নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? গৃহবধূর নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। শ্রাবণ মাস প্রায় শেষের দিকেই, আর শ্রাবণ মাস মানেই সবুজ চুড়ি আর সবুজ শাড়ি। আর আমি লাল শাড়ি আর সবুজ চুড়ি পরে চলে এসেছি ভোলেনাথের ফুল কিনতে। ফুল টুল কিনে আমি বাড়ি এসে বসে পড়েছি পুজো করতে। যদি কিছু ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি শুরু করে দিয়েছি ভোলেনাথকে স্নান করানো। সর্বপ্রথমে আমি একটু গঙ্গা জল দিয়ে দিয়েছি, তারপরে মধু, ঘি এই সব কিছু আমি শিবের মাথায় ঢেলে দিলাম। এখন আমি আলাদা একটা গ্লাসের মধ্যে আগের থেকেই ঘি, মধু, পঞ্চশস্য আর তুলসী পাতা দিয়ে দুধ ঢেলে রেডি করে রেখেছিলাম। আমি ভোলেনাথের মাথায় সেটাও ঢেলে দিচ্ছি। সোমবার মানেই ভোলেনাথের দিন, আর কে না ভোলেনাথের পুজো করতে ভালোবাসে? সবাই ভালোবাসে। শ্রাবণ মাস আসলেই মনটা খুশি হয়ে যায়। কার না ভালো লাগে বলুন? এই মাসে এত আনন্দ হয়, এত মন ভালো হয়ে যায় সবার। আমার ভোলেনাথকে স্নান করানো কমপ্লিট। আমি এখন ভোলেনাথকে ধীরে ধীরে করে সাজিয়ে দেব। তাকে সাজানোর ক্ষমতা আমাদের নেই, তবুও আমাদের সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা করি তাকে সাজিয়ে তোলার। ভোলেনাথের পুজোতে একটা আকন্দর মালা আর একটা বেলপাতা দিলেই নাকি হয়ে যায়। আমিও আজকে দুটো আকন্দর মালা এনেছি আর একটু বেলপাতা এনেছি, তাই তাকে এই বেলপাতা আর আকন্দর মালা দিয়েই আমি সাজিয়ে তুললাম। আপনারা বলবেন কেমন লেগেছে তাকে দেখতে। এই গোটা শ্রাবণ মাসেই তার ভক্তরা তার পুজোয় মত্ত হয়ে থাকে। ছোট থেকে বড় সবাই রাস্তায় যখনই বেরোয় ছেলেকে নিয়ে, তখনই দেখতে পাই। মন খুব ভালো লাগে তাদেরকে দেখে। আমার আরতি প্রায় শেষের দিকে। ভোলেনাথ সবাইকে ভালো রাখুক আর সবাইকে সুস্থ রাখুক। আজকের মতো ভিডিও এইটুকুই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।